ভাই বিএলও খসড়া তালিকায় দাদার ক্ষেত্রে গড়মিল। বাঁকুড়ার রাজুদের ভোটার লিস্টে এক মহিলার ছবি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এক বুথে নাম বাদ 10 ভোটারের। অভিযোগ, ঠিকমতো ফর্ম ফিল আপের পরেও তালিকায় লেখা হয়েছে, খুঁজে পাওয়া যায়নি। আলিপুরদুয়ারে আবার অন্য ছবি। অভিযোগ যে নতুন ভোটারকে এসআইআর ফর্মই দেননি বিএলও। এর জেরে খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। বাঁকুড়া পুরো এলাকার বাসিন্দা জগবন্ধু দে 70 নম্বর বুথের বিএলও। তার দাদা রাজুদের নাম উঠেছে খসড়া ভোটার তালিকায়, কিন্তু তালিকায় ছবি এক মহিলার। দাদার নামের পাশে একজন অপরিচিত ভদ্রমহিলার ছবি রয়েছে, দেখে অবাক সবাই বাড়ির। ভুলটা দেখা যাচ্ছে, নামের পাশে ছবি একজন অপরিচিত ভদ্রমহিলা, এটাই ভুল। এটা যান্ত্রিক ত্রুটি, ভুল হয়েছে, ভুল সংশোধন করার ব্যবস্থা করবো কি করে ভুলটা যাতে না হয়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার 70 নম্বর বুথ, নতুন পল্লী এলাকা। এখানে 10 জনের নাম খসড়া ভোটার লিস্ট থেকে বাদ। তাদের দাবি, এসআইআর ফর্ম ঠিকমতো জমা দেওয়ার পরেও খসড়া তালিকায় নাম আসেনি। নাম বাদের কারণ হিসেবে লেখা রয়েছে খুঁজে পাওয়া যায়নি অথবা অনুপস্থিত। 83 থেকে আসে। ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, ফর্ম ফিল আপ করে নিজে হাতে আমি আমার মায়ের এবং আমার ওয়াইফেরটা জমা করেছি। 2002 সালের আমি ভোট দিচ্ছি। আর চিন্তা তো অবশ্যই আছে, এবং এটা তো একদম দায়িত্ব জ্ঞান হওয়ার মতন কাজ করেছেন। অনেকটাই দুশ্চিন্ত এটা ব্যাপার, আমার বাবাও টেনশন করছে। বলছি ফর্ম সবকিছু ডকুমেন্ট দিয়ে ফিল আপ করে যে বেরোলো তাকে দেওয়া হয়েছে? হ্যাঁ, সবই দেওয়া হয়েছিল। এখন দেখতে পাচ্ছেন যে আপনার নাম, এখন কি করবেন ভাবছেন? কি করব আমি কি করে জানি, সেটাও তো কেউ কাউকে কিছু বলেনি। আলিপুরদুয়ার পুরসভার 8 নম্বর ওয়ার্ড, এখানকার অরবিন্দনগর পিলখানা এলাকায় অন্য ছবি। মঙ্গলবার কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় বাদের খাতায় নতুন ভোটার রুমকি সরকার। নাম বাদের কারণ হিসেবে লেখা তাকে খুঁজে পাওয়া যায়নি অথবা অনুপস্থিত। অভিযোগ, রুমকি সরকারকে এসআইআর ফর্মটাই দেননি বিএলও। আমি তো ভেবেছিলাম যে প্রথম ভর্তি তো মানে ফর্মটা আমি যখন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি ঘুরছিলাম, তখন এই বাড়ির নামগুলো 195 পার্টে আছে, একটা মেয়ের নাম শুধু 194। তাটা আমি খুঁজে পাইনি, মার্ক করতে পারিনি। তা এখন খুঁজে পাওয়া গেল, এখন ওটার ব্যবস্থা করি। খসড়া তালিকা প্রকাশের পরে রুমকি সরকারের এসআইআর ফর্ম ফিল আপ করেন বিএলও। তার দাবি, এই ফর্মটি তিনি নির্বাচন কমিশনে জমা দেবেন, নাম তোলার আবেদন জানাবেন। নিউজ 18 বাংলা। নাম বাদে তুঙ্গে রাজনৈতিক চর্চা। বিপুল নাম বাদের দাবি শুভেন্দুর। বিজেপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ কুণালের। 2024-এর ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ডিফারেন্স মাত্র 21 লক্ষ, অর্থাৎ 41 লক্ষ সামথিং ভোটারের গ্যাপ ছিল। 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোলে যে বিপুল সংখ্যক নাম আরো বাদ যাবে, এবং সংখ্যাটা আমি আগে যেটা বলেছিলাম, আমি রিপিট করবো না, সেই সংখ্যার থেকেও বাড়বে। এসআই নিয়ে প্রথম কৈফিয়ত দিয়ে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে বিজেপিকে। এই যে দীর্ঘদিন ধরে একটা কথা বলা হলো, 1 কোটি বাংলাদেশি, 1 কোটি রোহিঙ্গা, তো এরা কোথায়? তার মানে এতদিন বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে সম্পূর্ণ প্ররোচনামূলক ভাবে মিথ্যাচার করেছে, তো ক্ষমা চাইবে না কেন বিজেপি? এখনো পর্যন্ত যা খসড়া হয়েছে, পুরো বিশ্লেষণ চলছে, এমন বেশ কিছু অভিযোগ আসছে, ন্যায্য কিছু ভোটার বাদ গেছেন, তাদের নাম যাতে আবার তোলা হয় তার জন্য পূর্ণ দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস পাশে থাকছে। নাম বাদে স্ক্রুটিনির নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। যত নাম বাদ পড়েছে ফের খুঁটিয়ে যাচাই, নাম বাদ গেলে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ, প্রতিটি পার ধরে দেখার নির্দেশ। জীবিত কিন্তু মৃত দেখানো হচ্ছে কি তা সেই দিকে নজর রাখতে হবে। বিএলএদের সঙ্গে বৈঠকে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। ভবানীপুর বিধানসভার সব বিএলএদের নিয়ে বৈঠক। এসআইআর শুনানিতে সবার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। পাড়ায় ক্যাম্পে সব ধরনের সাহায্যের বার্তা। কাগজ নিয়ে সমস্যায় মে আই হেল্প ইউ ক্যাম্প, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সাহায্যের বার্তা দেওয়া হয়েছে। বহুতলগুলিতে বাড়তি নজর দেওয়ার বার্তাও দেওয়া হয়েছে। বিএলও ও বিএলএদের সমন্বয় নিয়েও বৈঠকে আলোচনা।
ভবানীপুর বিধানসভার সব বিএলএদের নিয়ে আজ বৈঠক করতে পারেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বিকেল 4:30 নাগাদ এই বৈঠক হবার কথা রয়েছে।